আজ আপনারা দেখবেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত, মদিনা শরীফ এবং হেরামের ভিতরে কিছু জায়গা। আর সবচেয়ে মূল্যবান একটা জিনিস দেখবেন, সেটা হলো জান্নাতি বাগি, যেখানে নবীজির সাহাবীদের কবর দেওয়া হয়েছে। আপনারা দেখছেন মদিনার হেরামের ভিতরে, এইখানে অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হয় নামাজ পড়ার মাধ্যমে। চলুন আরেকটা দামি জিনিস দেখে আসি, নবীজির কবর মোবারক। এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এবং তার দুইজন প্রিয় সাহাবীর কবর আছে। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন বলবেন এবং একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখে যেতে ভুলবেন না। আমরা অনেকের ইচ্ছা শখ পূরণ হয় না, কিন্তু এর মাধ্যমে আপনি নিজে চোখে দেখতে পারবেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় দেওয়া হয়েছে। এটা এখনও নির্ধারিতভাবে বলা যায়নি। তো এই তিনটার ভিতরে একটাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে। এই কবর জিয়ারত দেখে আপনার হয়তো অনেক ভালো লেগেছে, তার জন্য আপনার কাছে খুব একটা বেশি কিছু চাই না, একটা লাইক করলেই হবে। এবার আপনারা দেখবেন সেই মহামূল্যবান জায়গাটা, যেটা দেখার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করানো। এটা হলো সেই জায়গা যেখানে মানুষ নিজে ইচ্ছায় যেতে চায়। এটা হলো সেই জান্নাতি বাগি। চলুন, এই জান্নাতি বাগিতে মানুষের ইচ্ছা থাকে মৃত্যুর পরে এই বাগিতে যেন তার কবর দেওয়া হয়। আপনার যদি এই ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমিন লিখে যাবেন এবং একটা লাইক করে যাবেন। অনেক মানুষের কথায় জানা যায় এইটা আমাদের মা ফাতেমার কবর, কিন্তু কোনোভাবে শিওর হওয়া যায়নি। আর চারিকুলে আছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের কবর। আজ একজন সৌভাগ্যবানের মৃত্যু এই মদিনা শরীফে হয়েছে এবং তার কবর এই জায়গায় দেওয়া হয়েছে। এটা দেখে অবশ্যই আপনি আমিন বলতে বাধ্য হবেন। হাজারো মানুষের মৃত্যুর পরে এই জায়গায় তার কবর দেওয়া হোক, এটা সে চায়। ভিডিওটা এই পর্যন্ত। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন।